নমস্কার বন্ধুরা। প্রযুক্তির উন্নতির সাথে সাথে পৃথিবী যখন এগিয়ে চলছে তখন তো প্রযুক্তির ব্যবহারটা সবাইকেই করতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রযুক্তির সাথে যদি তাল মিলিয়ে না চলা যায় তাহলে সেই জায়গাগুলো পিছিয়ে যায়। তার একটা সাধারণ উদাহরণ দিতে পারি আমরা, যে আমাদের জুট শিল্পগুলো, জুট ইন্ডাস্ট্রি যে অনুপাতে পৃথিবীতে নতুন নতুন মেশিন বেরিয়েছে, মডার্ন মেশিন এসেছে, সেই মেশিনগুলো সময় অনুযায়ী আমাদের ভারতবর্ষে ইমপ্লিমেন্ট হয়নি। ফলে কি হয়েছে, জুট মার্কেট হারিয়ে গেছে। আমাদের পড়শি দিয়ে সেই জুট মার্কেটটাকে ক্যাপচার করে নিয়েছিল এবং তার অর্থনীতি কিন্তু জুটের উপরে নির্ভর করে অনেকটা ডেভেলপ হয়েছিল, সেটা আমরা দেখেছি। শুধু তাই না, গার্মেন্টসেও একই কেস। গার্মেন্টসেও ভারতবর্ষ প্রচুর রপ্তানি হতো এবং আমাদের তো একটা বিশাল বাজার, আভ্যন্তরীণ বাজার ভারতবর্ষে আছে। কিন্তু আমরা রপ্তানির ক্ষেত্রে পিছিয়ে গেছিলাম গার্মেন্টসের দিক থেকে। তার কারণ কি, সময় মতন সেই ধরনের মেশিনারি ইমপ্লিমেন্ট হয়। কেন না, প্রযুক্তির সাথে সেই শিল্পগুলো তাল মিলিয়ে চলে। তার মানে প্রযুক্তির সাথে সবাইকেই তাল মিলিয়ে চলতে হবে। আমি দুটো সেক্টর মাত্র দেখালাম, একটা হচ্ছে আপনার জুট ইন্ডাস্ট্রি, আর একটা হচ্ছে গার্মেন্টসের দিক থেকে। পড়শি দিয়ে সেইগুলোকে ক্যাপচার করে নিয়েছিল এবং তাদের জিডিপি চলছিল তার উপরে, এবং ভালো অর্থনৈতিক দিক থেকে অনেক উন্নতি করেছিল। এই দুটো সেক্টরে সাধারণত সময় অনুযায়ী তারা সেই মেশিনারি গুলোকে বসেনি, বা মেশিনকে ক্যালিব্রেশন করেনি, বা মেশিনকে মডারেট করেনি। তার ফলে কি হয়েছে, এই দুটো সেক্টর একদম ড্যামেজ হয়ে গেছিল এবং আস্তে আস্তে আবার ঘুরে দাঁড়াচ্ছে। তার মানে আমাদের প্রযুক্তিটার দরকার আছে। প্রযুক্তি মনে হচ্ছে সেই অটোমেশন মানে যন্ত্রের ব্যবহারটা দরকার আছে, কিন্তু যন্ত্রের ব্যবহার বেড়ে যাওয়ার ফলে লোয়ার লেভেলের কাজগুলো নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন ধরে। অটোমেশনের ফলে যে লোয়ার লেভেলের জবগুলো চলে গেছে, কিন্তু আমরা সেই ব্যাপার নিয়ে অত বেশি মাথা ঘামাইনি, বা সেটার থেকে কি করে পরিত্রাণ পাওয়া যায় বা বেরিয়ে আসার রাস্তাটা কি সেটা নিয়ে কখনো ভাবি। নমস্কার।